একজন বড় আল্লাহর ওলি দুনিয়ার জমিনে কিভাবে তার মা তাকে নামাজের ট্রেনিং দিল। আল্লাহর ওলি শেখ ফরিদ, ওনার মা শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির বয়স যখন 7 বছর, তখন ওনার মা কেমন ভাবে নামাজের শিক্ষা দিল। সন্তানের ডাক দিয়ে বলে, সন্তানের দল, তোমার বয়স এখন 7 বছর হয়ে গেল, তুমি পরিপূর্ণভাবে নামাজ পড়ে নাও। তুমি কিভাবে নামাজ পড়বা? সন্তানের মা ডাক দিয়া বলে, বাবা তুমি যখন নামাজ পড়বা, নামাজ পড়ার পরে তোমার মুসল্লা উল্টাইলে দেখবা মিষ্টি খানার ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ। তুমি প্রতিদিন নামাজ পড়ো, নামাজ পড়লে দেখবা মুসল্লার নিচে মিষ্টি। এখন ছোট বাচ্চা নামাজের মর্ম বুঝে না, 7 বছরের বাচ্চা নামাজের কি মর্ম বুঝবে? 7 বছরের বাচ্চাকে এমন ভাবে সুন্দরভাবে নামাজের ট্রেনিং দেওয়া লাগে। ওই শেখ ফরিদের মা অনেক বড় আল্লাহর ওলি ছিল। শেখ ফরিদের মা বলে, বাবা তুমি এমন ভাবে নামাজ পড়ে নাও, তুমি নামাজ পড়লেই দেখবা মুসল্লার নিচে মিষ্টি খানার ব্যবস্থা আছে। এবার শেখ ফরিদ নামাজ পড়ে, মিষ্টি খায়, প্রতিদিন নামাজ পড়ে আর মিষ্টি খায়, মিষ্টি খাওয়ার লোভে নামাজ পড়ে। হঠাৎ করে একদিন তার মা মুসল্লার নিচে মিষ্টি দিতে পারেনি। অন্যদিকে শেখ ফরিদ আল্লাহর বান্দা নামাজে দাঁড়ায় গেল। সুবহানাল্লাহ। এখন মা চিন্তায় পড়ে গেল, আমি তো আমার সন্তানকে ওয়াদা দিয়েছিলাম মুসল্লার নিচে দেখবে মিষ্টি, কিন্তু আমি আজকে মিষ্টি দিতে পারে নাই। আমার সন্তান অন্যদিকে নামাজে দাঁড়ায় গেল। এবার মা আল্লাহ দরবারে কান্না শুরু করলো, ও দয়ার মালিক, আমার সন্তান অন্যদিকে নামাজে দাঁড়ায় গেল, তুমি ব্যবস্থা করে দাও। এবার ওই শেখ ফরিদ প্রতিদিনের বেলায় ওই দিনও নামাজ পড়ে আর মিষ্টি খেয়ে ফেললো। সুবহানাল্লাহ। মিষ্টি কোথায় থেকে আসছে, কি জবাব দিব? বলে, আমার আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত ছাড়া আর কিছু না। এইভাবে শেখ ফরিদের মায়ের মতো আপনার সন্তানদেরকে নামাজের দাওয়াত দিতে হবে। আপনার সন্তানদেরকে ছোটবেলায় নামাজের দাওয়াত দিলে সন্তান পরবর্তীতে নামাজ পড়বে, ঠিক নি? এখন আপনি যদি নামাজ না পড়ান, আপনার সন্তান কিভাবে শিখবে? ছোট থেকে সন্তানদেরকে পারিবারিক শিক্ষা সুন্দরভাবে দেওয়া লাগবে। পরিবারের শিক্ষা যেই বাচ্চা সঠিকভাবে পেয়ে যায়, ওই বান্দা আমলের দিক দিয়া নামাজি হয়, সন্তান ভদ্র হয়, বেয়াদব হয় না, ঠিক কিনা বলেন? কারণ মাতৃগর্ভ থেকে শুরু করে সন্তানের সর্বপ্রথম শিক্ষা হলো মায়ের দেওয়া শিক্ষা, বাবার দেওয়া শিক্ষা। গাছ ভালো তো ফল ভালো হয়, ঠিক কিনা? এখন গাছ ভালো, ফল ভালো হবে কিভাবে? বলে, আপনার সন্তানকে সুন্দরভাবে উত্তম ব্যবহার শেখানো লাগবে, সন্তানদেরকে নামাজের দাওয়াত দিতে হবে। এখন আপনি বলবেন, আমি নিজেই তো নামাজ পড়ি না, কিভাবে সন্তানদেরকে নামাজের দাওয়াত দিব? কথা ঠিক না? রাগ করলেন আবার? বাস্তব কথা তো না, ভুল বলেছি? বাস্তব কথা বলতেছি রে ভাই। এখানে যারা আছে, কয়জন মানুষ আছে 5 ওয়াক্ত নামাজি? এমনও মানুষ আছে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে 1 ওয়াক্ত নামাজও পড়ে না। আছে না নাই? আছে, 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই, অথচ দুনিয়া জমিনে মুসলমানের ঘরে জন্ম নিয়ে ফেললো। অতএব বোঝা গেল, মুসলমানের ঘরে জন্ম নিলে পরিপূর্ণ মুসলমান হওয়া যায় না। মুসলমান ঘরে জন্ম নিলে বান্দা মুসলমান হওয়ার জন্য কিছু শর্ত আছে। মুসলমান হওয়ার জন্য পরিপূর্ণ 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। দুনিয়ার জমিনে এমন কোন আমল দুনিয়ার জমিনে বাধ্যকভাবে বলা হয় নাই, যেমন ভাবে 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব দেওয়া হয়েছে। এই নামাজের ইতিহাস আপনারা জানেন, কিভাবে এই নামাজ আসছে? গত মাস মেরাজের মাস চলে গেল, ঠিক কিনা? ওই মেরাজের মাসে নামাজের আগমন হয়ে গেল। আমার নবী মেরাজে গেল, কিভাবে নামাজ নিয়ে আসছে সংক্ষেপে বলি, আপনারা জানেন, আমি একটু স্মরণ করিয়ে দিতেছি, কথা টানে কথা আসছে। আমার নবী মেরাজে চলে গেল। মেরাজে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ নির্ধারণ করে দিয়েছি।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলেন। আমার নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে ষষ্ঠ আসমানে মুসা নবীর সাথে দেখা হয়ে গেল। মুসা নবী বলেন, ও নবী, আপনার উম্মতের জন্য আপনি কি নিয়ে হাজির হয়ে গেলেন? আমার নবী বলেন, আমার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছি। মুসা নবী বলেন, গো নবী, আপনার উম্মতেই 50 ওয়াক্ত নামাজ আদায় করবে না, আরো কিছু নামাজ কমায় নেন। এবার আমার নবী আল্লাহ দরবারে চলে গেল। আল্লাহ দরবারে গিয়ে বলে, মালিক, আরো কিছু নামাজ কমায় দেন। এবার আমার আল্লাহ আরো 5 ওয়াক্ত নামাজ কমায় দিল। এইভাবে আমার নবী মুসা নবী আর আল্লাহ দরবারে 9 বার আপ ডাউন করে ফেললো। 5 করে মাইনাস হয়ে গেল। 5 নং 45 ওয়াক্ত নামাজ মাইনাস হয়েছে। কয় ওয়াক্ত থাকে? 5 ওয়াক্ত নামাজ। যখন এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে, মুসা নবী বলেন, গো নবী, আপনার উম্মতের জন্য এবার কয় ওয়াক্ত নামাজ নিয়ে হাজির হয়ে গেলেন? আমার নবী বলেন, এবার 5 ওয়াক্ত নামাজ আনছি। আমার নবী বলেন, এই 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। মুসা নবী বলেন, নবী, আপনার আগে আমি বনি ইসরাইলের নবুয়তের দায়িত্ব পালন করে ফেলেছি। উম্মত বড় আলার, উম্মতি 5 ওয়াক্ত নামাজ পরিপূর্ণভাবে আদায় করবে না, আরো দ্রুত যান, কিছু অংশ নামাজ কমায় নিয়ে আসে। আমার নবী বলেন, আর যাওয়া যাবে না, আমার ভালো লাগে না, এই 5 ওয়াক্ত নামাজই থাকুক। এই 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ কবুল করে ফেললো। শুধু তাই না, আমার আল্লাহ ঘোষণা দিল, এই 5 ওয়াক্ত নামাজ যেই বান্দা আদায় করবে, ওই বান্দার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবেন আমার আল্লাহ। 1 ওয়াক্ত নামাজে বান্দা 10 ওয়াক্ত নামাজের সওয়াব। 1 ওয়াক্ত নামাজ পড়ার কারণে 10 ওয়াক্ত নামাজ সওয়াব পেয়ে যাবে। 2 ওয়াক্ত নামাজ পড়ার কারণে বান্দা 20 ওয়াক্ত নামাজের সওয়াব পেয়ে যাবে। এইভাবে যেই বান্দারা পরিপূর্ণভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওই বান্দারা 50 ওয়াক্ত নামাজের সওয়াব পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। হাশরের ময়দানে একদল বান্দা আল্লাহ দরবারে গিয়ে বলবে, মালিক, আপনি আমাদেরকে জান্নাত দিয়া দেন। ওই লোকগুলো হলো বেনামাজি। কি বেনামাজি? ওই বেনামাজি লোকগুলো আল্লাহ দরবারে দাঁড়ায় বলবে, মালিক, আপনি আমারে জান্নাত দেও। আল্লাহ বলেন, যাও, দ্রুত জান্নাতে যাও। খুশি হয়ে গেছে, জান্নাতে চলে যান। আল্লাহ হুকুম করলো, জান্নাতে যাওয়ার জন্য অর্ডার করলো। জান্নাতের পাহাড় ফেরেশতাদের সামনে দাঁড়ায় গেলে, চাবি দেও, জান্নাতে প্রবেশ করব। কিন্তু ওই জান্নাতের ফেরেশতারা ডাক দিয়া বলবে, জান্নাতের চাবি তো এখানে নেই। বলে, জান্নাতের চাবি হলো পিছনে পিছনে দুনিয়াতে রেখে এসেছো। এখন যারা দুনিয়ার জমিনে আমল করবে না, দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না, ওই বান্দাদের জান্নাতে যাওয়ার জন্য বাধা হয়ে যাবে। কারণ জান্নাতে যাওয়ার চাবি হলো 5 ওয়াক্ত নামাজ। আসসালাতু নূর, নামাজ হলো আলো। ওই অন্ধকার কবর, ওই অন্ধকার কবরে যাওয়ার জন্য আলো দরকার আছে। ওই অন্ধকার কবর আলোকিত করবে আসসালাতু নূর, নামাজ হলো আলো। সুবহানাল্লাহ বলেন। আসসালাতু বুরহান, নামাজ হলো দলিল, নামাজ হলো বড় দলিল। আপনার দুনিয়ার জমিনের টাকা পয়সার মালিক, জমি জামার মালিক, বাড়ি গাড়ির মালিক, দলিল আছে, কাগজ আছে, কিন্তু আপনার জান্নাতে যাওয়ার দলিল হবে 5 ওয়াক্ত নামাজ।